নমস্কার বন্ধুরা, আমি জয়দীপ। আপনারা দেখেছেন আমার বাগানের পদ্ম ফুল। তো আজকে আপনাদের দেখাবো কিভাবে পদ্মের মাটি তৈরি করতে হয়। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা 30 টাকার প্লাস্টিকের গামলি, নর্মাল গার্ডেন সয়েল আর সর্ষের খোল, 1 চা চামচের কিছুটা কম সিউইড। এই যে এটা দেখছেন সিউইড, আর এটা হচ্ছে টাটা র্যালি গোল্ড, যেটার মধ্যে হিউমিক অ্যাসিড ও মাইক্রোরাইজা আছে। এটা আমি ওই 10 গ্রাম মতন নিয়েছি। এবার কীভাবে মাটিটা তৈরি করতে হয় সেটাই আপনাদের সামনে তুলে ধরবো, দেখতে থাকুন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ওই 30 টাকার গামলাটা 50% নর্মাল গার্ডেন সয়েল নিয়ে নিলাম। এবার এর সাথে এই 70-80 গ্রাম মতন খোল, সিউইড আর এই টাটা র্যালি গোল্ডটা আমি ওর সাথে মিশিয়ে দিয়ে জল ঢেলে দেবো। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাটির উপর সিউইড, সর্ষের খোল আর ওই টাটা র্যালি গোল্ড আমি ছড়িয়ে দিয়েছি। এবার এর সাথে এতে আমি এবার জল ভরে দেবো। এবার একটু 4-5 ঘন্টা ওয়েট করব, যাতে সর্ষের খোলটা ভালোভাবে জলে ভিজে বেশ সর্ষের খোলটা যাতে করে জলের সাথে ভিজে গিয়ে বেশ নরম হয়ে ওঠে, যাতে ভালো করে মাটির সাথে মেশানো যায়। ততক্ষণ আমরা ওয়েট করব। দেখুন বন্ধুরা, এটা ভিজিয়ে রাখার পর ঠিক এই রকম দেখতে লাগছে, আর হালকা গন্ধও ছাড়ছে। গন্ধটা হয়তো আপনারা পাবেন না, কিন্তু খোলটা ভিজিয়ে থাকার পর খোলটা ভিজে ঠিক এরকম হয়ে যাবে। এরপর আপনারা কি করবেন, এটা ভালো করে মাটির সাথে মিক্সড করে দেবেন, যেমন বেসনকে ফাটাই ঠিক সেরকমভাবে।
একটু জলটা বেশি হয়ে গেছে। যাই হোক, এরকমভাবে ফাটিয়ে দিয়ে রোদে ফেলে রাখবেন। তারপর এটা শুকিয়ে ফাট ধরবে, তখন আরেকবার উল্টে দিয়ে আরেকবার 2-1 দিন রোদে শুকিয়ে নেবেন। তারপরে টিউবার বসিয়ে দেবো। তাই এটা একটু টেনে যাক, ফাটলটা ধরুক, তারপর আবার দেখাচ্ছি আপনাদের। দেখুন 3-4 দিন রোদে শুকানোর পর মাটিটার অবস্থাটা কীরকম হয়েছে। এবার আমি এটাকে পুরো উল্টে দিয়েছি। এবার এই রসার দিকটার একটু ভেঙে এ পাশটাকে একটু শুকিয়ে নেব। আর একবার এটাকে শুকিয়ে নেব আমি, তারপরেই রেডি হয়ে যাবে পদ্মের টিউবার বসানোর জন্য। এই রোদে দিয়ে দিলাম একটু শুকাক, তারপর আবার আপডেট নিয়ে আসছি। দেখুন বন্ধুরা, মাটিটা পুরোপুরিভাবে শুকিয়ে গেছে। এবার আমি এতে জল ঢেলে দেবো। দেখুন জল দিয়ে পুরো ভর্তি করে দিয়েছি। এরপরে জলটা পুরো থিতিয়ে যাবার পর, এখন ঘোলা হয়ে গেছে দেখছেন, এটা থিতিয়ে যাবার পর তারপর টিউবারটা লাগিয়ে দেবো। দেখুন বন্ধুরা, জলটা প্রায় থিতিয়েই গেছে। এবার আমি একটি পদ্ম টিউবার এখানে লাগাবো। এটা মাইক্রো ভ্যারাইটি মৃণালিনী, এর আইডি হচ্ছে মৃণালিনী। এই গামলির গা বরাবর একটুখানি আমি গর্ত করে নেব। দিয়ে এরমভাবে লাগিয়ে দেবো। এরপর পুরো গামলাটা জল দিয়ে ভরে দেবো। আর সাথে কিছু অ্যাজোলা দিয়ে দিয়েছি, যাতে মশারা ডিম না পাড়তে পারে সেই জন্য। এই যে সবুজ যেগুলো ভাসছে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে অ্যাজোলা। তো এই ছিল পুরো পদ্ম মাটি তৈরি থেকে টিউবার বসানো পর্যন্ত জার্নিটা। এরপরে এতে যখন ফুল ফুটবে তার আপডেট পরে নিয়ে আসবো আপনাদের সামনে।